চিকন সেমাইটা যদি একটু ভালো করে ঘি দিয়ে ভেজে রান্না করা যায় বেশি করে দুধ দিয়ে, তো সেমাইটা কিন্তু মুখে স্বাদ লেগেই থাকে। আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি চিকন সেমাইটা রান্না করতে। তো কিভাবে রান্না করলাম, কী করলাম সেই সম্পর্কে গল্প করতে চলে আসলাম আপনাদের সাথে। তো আমি প্রথমে প্রায় 3 কেজি দুধটাকে জ্বালিয়ে নিয়ে একদম ঘন করে নিয়েছিলাম। 3 কেজি দুধ প্রায় 2.5 কেজির মতো করে ফেলেছি জ্বালিয়ে। তো চিকন সেমাইটাকে আমি হাত দিয়ে ভেঙে নিলাম, ভেঙে ভালো করে এখন ভেজে নিচ্ছি। চুলায় একদম কম আছে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর আমি অবশ্যই ঘি দিয়ে ভেজে নিই। অনেকেই বলে যে সেমাই ভাজা থাকে, ভাজতে হয় না, কিন্তু ওই সেমাইটা খেতে গেলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তাই সেমাইটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নেবেন। আর যদি কারো বাসায় ঘি না থাকে সমস্যা নাই, এমনি ভেজে নিলেও হবে, তবে ঘি দিলে একটু ভালো লাগে, এই আর কি, স্বাদটা একটু দ্বিগুণ হয়, এই আর কি। তো আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি অনেকটা সময় নিয়ে ঘি দিয়ে ভেজে নেব। তো আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি চিকন সেমাইটাকে। যারা চিকন সেমাই খেতে পছন্দ করেন না তারা এই প্রসেসিংয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, ভীষণ মজা লাগবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি, প্রায় ভাজা আমার প্রায় শেষের দিকে। একদম বাদামি কালার করে ফেলবেন ভাজতে ভাজতে, নিচে যেন পুড়ে না যায়। দেখুন আমি যে বাদামি কালারটা করে ফেলছি ভাজতে ভাজতে। তো এভাবে করে বাদামি কালার করে নেবেন। আর একটা কথা, প্রত্যেকটা ভিডিওই বলি, আবারও বলি, অনেকে আমার পেজে আসেন, তাদেরকে ধন্যবাদ। ভিডিও যারা দেখেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। কমেন্টের নিচে কখনো ফলো ব্যাক কথাটা লিখবেন না, এটা কিন্তু আসলেই আমার পেজের জন্য ক্ষতিকর না, আপনার পেজের জন্য ক্ষতিকর। যে লিখবেন তার জন্য ক্ষতিকর। তাই দয়া করে আমরা এই জিনিসগুলো একটু বাদ দেওয়ার চেষ্টা করব। সুন্দর ভিডিও রিলেটেড যে রান্নাটা দেখবেন সেই রান্না রিলেটেড কমেন্ট করে যাবেন, তাহলে দেখবেন যে কোনো মানুষ আপনার ভিডিও দেখতে চলে যাবে। কিন্তু আপনি ভিডিও দেখবেন একরকম আর কমেন্ট করবেন আর এক রকম, সেটা তো ঠিক হবে না। আমি আগে থেকে জ্বালিয়ে রাখা দুধের মধ্যে সেমাইটা দিয়ে দিলাম। আমি গোটা এলাচ 4-5টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেরকম চিনি খান, আমরা চিনির পরিমাণ একটু কম খাই তাই কম দিয়েছি। যে যেরকম খান সে সেইভাবে দিবেন। তো সেমাইটা ফুটে উঠেছে, আমি একটু পরেই নামিয়ে নিব। এখন এই যে ঘন হয়ে আসতেছে, আমি একটু পরেই নামিয়ে নেব। তো এটা সবাই একটু মনে রাখবেন। আর অবশ্যই অন্যের ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও দেখলে অন্যের ভিডিও দেখলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টও বাড়বে, এতে আপনার পেজের উপকার হবে। অন্যের ভিডিও ধাক্কা মেরে ফেলে দিলে আপনি কখনো পেজ বড় করতে পারবেন না, আপনার পেজ কখনো বড় হবে না। ফেসবুক পেজ চালাইতে গেলে একজন আরেকজনের সহযোগিতা ছাড়া কেউ উঠতে পারে না, এটা কিন্তু চরম একটা সত্য কথা। এই তো আমি এখন ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আমি এখন কাজু কিশমিশ বাদাম দিয়ে আমি পরিবেশন করব। একটু সাজিয়ে নিব কাজু কিশমিশ দিয়ে। এটা আপনাদের যার যেভাবে ভালো মনে হয় সাজিয়ে নেবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সুন্দর গঠনমূলক একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন। দয়া করে কেউ ব্যাক ফলো কথাগুলো লিখবেন না। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।